জামাতের সাথে যা করেছে সেই ঘটনায় আমিরে জামাত নিজে মুখ খুলেছেন। আমিরে জামাত নিজে বিএনপির বিরুদ্ধে কঠিন বার্তা দিয়েছেন। অতএব আমিরে জামাতের স্পষ্ট ঘোষণা, লড়াই চলবে, বিএনপিকে ছাড় দেওয়া হবে না, ছাড় পাবে না, কড়ায় গন্ডায় তাদের হিসাব দিতে হবে, বিএনপিকে এই সন্ত্রাসীর মাসুল দিতে হবে। আমিরে জামাতের বক্তব্যের তাৎপর্য কি, কতটা কঠিন ভাষায় আমিরে জামাত বলেছেন, এবং এর মধ্য দিয়ে সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে, উই নিড শাহজাহান চৌধুরী। জামাতের ৩০০ আসনে ৩০০ জন শাহজাহান চৌধুরী দরকার। শাহজাহান চৌধুরীকে যেরকম সন্ত্রাসীরা ভয় পায়, শাহজাহান চৌধুরীর উপর হামলা করতে সাহস পায় না, শাহজাহান চৌধুরী একজন কর্মীর গায়ে আঘাত করতে সাহস পায় না, শাহজাহান চৌধুরী কোন নারী কর্মীর তালিমের দিকে চোখ তুলে তাকানোরও সাহস ওদের নাই। রাজনীতি হ্যাডমের খেলা, রাজনীতি পেশি শক্তিরও খেলা, রাজনীতির টিকে থাকার খেলা। শুধু জনসমর্থন পেলে হবে না, সেই জনসমর্থন ব্যালট পেপার, ব্যালট বাক্স পর্যন্ত আনতে হবে। এটা কিভাবে আনা যায়? এমনি এমনি আসবে না। আপনি জামাতকে ভালোবেসে মসজিদের কোনায় বসে কান্নাকাটি করলে তো হবে না। জামাতকে ভালোবেসে এই অস্ত্রবাজদের অস্ত্রের গুলির উপেক্ষা করে, সন্ত্রাসীদের আগুন উপেক্ষা করে ভোট কেন্দ্রে যে ভোট দিবেন এবং ওই ভোট অনুযায়ী ফলাফল হবে এটাও নিশ্চিত করবেন। চুরি করতে দিবেন না, ফলাফল পাল্টে দিতে দিবেন না, এটাই হচ্ছে রাজনীতি। এজন্যে পাবনার এই ঘটনার পর চারিদিকে আওয়াজ উঠেছে, আমাদের তো দরকার শাহজাহান চৌধুরী, কারণ শাহজাহান চৌধুরী পাওয়ার পলিটিক্স করেন। একমাত্র নেতা বাংলাদেশে শাহজাহান চৌধুরী যিনি বলতে পারেন, শাহজাহান চৌধুরীকে যারা চেনেন না তারা এখনো মাটির নিচে বসবাস করেন। খবরদার, আমি শাহজাহান চৌধুরী। জামাতের কোন নেতা এরকম বলতে পারেন? আছে, আমি নাম বলবো, কিছু নেতা আছে, খবর আছে, তাদের এক কর্মীর গায়ে হাত দিলে, ইট মারলে পাটকেল খেতে হবে, থাপ্পড় একটা দিলে 5টা খেতে হবে। আমিরে জামাতের যে বার্তা অনেকটা সেই ইঙ্গিত দেয় যে শাহজাহান চৌধুরী দরকার। দর্শক, আগে আমরা আমিরে জামাতের বক্তব্যটা একটু দেখি। একদম অতি গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া আমিরে জামাত ফেসবুকে লেখেন না। মনে রাখবেন, আমিরে জামাত ফেসবুকে যা লিখেছেন এটা পুরো রাজনীতির জন্য একটা বার্তা। ফিউচার প্রাইম মিনিস্টার, জামাতের নীতি নির্ধারণী পর্যায়ে একটা বক্তব্য। কারণ আমিরে জামাত মন চেয়েছে আর আমাদের মধ্যে ফেসবুকে একটা লিখে দিয়েছে, না, এরকম না। পাবনার ঈশ্বর দিতে আজ যা ঘটে গেল তা হঠাৎ করে হয়নি। তার অর্থ কি? বিএনপি পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায়, আমি ব্যাখ্যা করছি আমিরে জামাতের এই লাইন, যে বিএনপি দেখছে তাদের জনপ্রিয়তা নাই, জনগণের ভোটের মাধ্যমে সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসা তাদের পক্ষে সম্ভব না। এ কারণে ভয়ের সংস্কৃতি তৈরি করে, সন্ত্রাস করে, ভোট চুরি করে, ভোট ডাকাতি করে ক্ষমতায় আসতে চায়। এটা তারা বিশেষ করে ডাকসু নির্বাচনের পর যখন নিশ্চিত হয়ে গেছে যে বিএনপির পক্ষে ক্ষমতায় আসা জনগণের ভোটে সম্ভব না, তারপরেই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। যদিও বিএনপি চরিত্রগতভাবে, জন্মগতভাবেই সন্ত্রাস, কিন্তু তারপরও প্রতিপক্ষের বিরুদ্ধে সন্ত্রাস করার ক্ষেত্রে 5 আগস্টের পর অনেক হিসাব নিকাশ ছিল, কিন্তু এটা শুরু করেছে কেন? এছাড়া জেতার কোনো লাইন নেই। বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা যদি আপনার রক্তের আত্মীয় হয়, যে আপনার সাথে সত্য কথা বলবে, তার সাথে আলাপ করেন, তাদের পরিকল্পনা এইটাই যে ভোট বেশি জামাতের, তাতে কি আমরা ভোট কারচুপি করে নিব, আমরা অস্ত্র ঠেকিয়ে, আমরা ভয় দেখিয়ে জামাতের লোকজনকে ভোট দিতে আসতে দিব না, আর এজেন্ট বের করে দিয়ে আমরা ভোট ডাকাতি করে নিয়ে যাবো। এটা একদম প্রকাশ্যে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে। আপনি জিজ্ঞেস করেন আপনার আত্মীয় হল। অতএব আমির জামাতের প্রথম লাইনের বক্তব্যের তাৎপর্য এটা, যে এটা বিএনপি পরিকল্পিতভাবে এই কাজ করছে, বিভিন্ন দেশব্যাপী এটা প্রচার করছে, ভোটারদের ভয় দেখাচ্ছে, আমরা সন্ত্রাস করবো, এটা করবো, সেটা করবো। আর পাবনায় আনুষ্ঠানিকভাবে স্টার্ট করে দিয়েছে। বিএনপির কপাল খারাপ যে আকাম করতে গেলে ধরা পড়ে। বিএনপির দলীয় প্রার্থীর অসহিষ্ণু, অগণতান্ত্রিক ও উস্কানিমূলক বক্তব্য এবং কর্মকাণ্ড বারবার প্রমাণ করেছে এটি ব্যালটের যুদ্ধ নয়, বরং বুলেট দিয়ে তিনি তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান। ওই যে এতক্ষণ যেটা বললাম, বিএনপি মনে করে যে সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় আসা আর সম্ভব নয়। সুষ্ঠু ভোট হলে ভোটের ফলাফল হবে ডাকসু, জাকসু, চাকসু, রাকসুর মতো। জামাত শিবিরের ভূমিদশ বিজয় আর বিএনপি জয় বাংলা। এ কারণে ওই বুলেট দিয়ে যদি চুরি ডাকাতি করে, সন্ত্রাসী করে কিছু নিতে পারে,
এছাড়া কোনো উপায় নাই। এটাই আমির জামাত বুঝিয়েছেন। এখন আমির জামাত সাধারণত সমালোচনা করার ক্ষেত্রে নাম বলে না, একটি দল ও উদ্দেশ্য করে বলেন, কিন্তু এবার সরাসরি বিএনপির নাম বলেছে। এর মানে বিএনপি সন্ত্রাস। বিএনপি বুলেটে বিশ্বাস করে, ব্যালটে বিশ্বাস করে না। বিএনপি ভোট চোর, চোরের গোষ্ঠী চোর, ডাকাতের গোষ্ঠী ডাকাত। বিএনপির ইতিহাস ডাকাতের ইতিহাস, চুরির ইতিহাস। কিন্তু ওরা ডাকাত না, ওরা স্বেচ্ছা চোর। কারণ ওরা ডাকাতি করে তো নিয়ে যায়, সাধারণত ধরা খায় কম, কিন্তু চোর ধরা পড়ে। কারণ বিএনপি ধরা খাওয়া পার্টি। 2006 সালে ধরা পড়েছে, 91 পরে সেই মাগুরের উপনির্বাচনে ধরা খেয়েছে। যখনই আগাম করতে যায় ধরা পড়ে। ভুয়া ভোটার তালিকা করে ধরা খেয়েছে, তত্ত্বাবধায়ক সরকারকে হত্যা করে ধরা খেয়েছে। বিএনপির ইতিহাস ধরা খাওয়া হয়েছে, মানে স্বেচ্ছাচর যেরকম ধরা খায় এরকম। প্রশাসন যে সুষ্ঠু নির্বাচনের কথা বলে আসছে, জনগণ দেখতে চায় প্রশাসন কি করে। এটা আমির জামাতের একটা হুঁশিয়ারি। নইলে প্রশাসন যদি এই সন্ত্রাসকে দমন করতে না পারে, জামাত বসে থাকবে না। তবে সকল সন্ত্রাসীর ব্যাপারে আমাদের বার্তা হলো, জামাত কোন সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। জামাত এই সন্ত্রাসকে উপেক্ষা করে, এখন সন্ত্রাসকে উপেক্ষা করতে হলে তো আপনাকে শাহজাহান চৌধুরী হতে হবে। জামাত এগিয়ে যাবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে লড়াই আমাদেরও আরো জোরদার হবে। আমির জামাতের জোরালো বার্তা, কঠিন বার্তা, লড়াই করার বার্তা। এইসব গুলির সামনে বুক পেতে দিয়ে ওদেরকে পরাজিত করার বার্তা। এইসব গুলি টুলি ভয় পাওয়া যাবে না। আমি যেটা বলি, শাহজাহান চৌধুরী হলে এইসব গুলি টুলি নিয়ে ওরা পালাবে। শাহজাহান চৌধুরীর হুঙ্কারে ওদের অস্ত্র কাঁপতে কাঁপতে হাত থেকে পড়ে যাবে। সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব, ইনশাল্লাহ আমরা থামবো না। নিকট অতীতে আমির জামাতের যত বক্তব্য, তার মধ্যে এই বক্তব্যটা ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে। সব গণমাধ্যম এটা নিয়ে রিপোর্ট করেছে এবং পজিটিভ রিয়াকশন। তো দর্শক, এদিকে বিএনপি আবার ধরা খেয়েছে। কি? পাবনার ঘটনা নিয়ে বিএনপি তাদের পেজে মির্জা ফখরুলের মতো মিথ্যুক, নিজে মির্জা ফখরুলকে বলে ডিসেন্ট পলিটিশিয়ান। আমি তো বলি যে রাজাকার পুত্র ভারতের রাজাকার, পাকিস্তানের রাজাকারের পুত্র ভারতীয় রাজাকার, এবং মিথ্যুকের ঘরের মিথ্যুক। এই মির্জা ফখরুল প্রচার করছেন যে জামাতের লোকজন নাকি গুলি করছে, অথচ আহত হয়েছে সব জামাতের লোকজন। তো জামাতের লোকজনকে গুলি করছে। এক। দ্বিতীয় হচ্ছে ছবি দিচ্ছে যে হাত জাগানো আর টি শার্টে লেখা ইসলামী ছাত্র শিবির। কত বড় গর্ধব এই দলটা। গুলি করছে বিএনপির লোক, স্পষ্ট দেখা যায়। আর জামাত শিবিরের টি শার্ট পরা শিবিরের এক লোক ওইটা ভিডিও করছে, এই জন্য হাত জাগানো। মোবাইল ওইটা এমন ভাবে, মানে ওইটা ধামাচাপা দিয়ে শুধু হাত জাগানোটা দেখে, মানে হাত জাগাই গুলি করছে। এই মিথ্যুকের ঘরে মিথ্যুক বিএনপি হাতে নাতে ধরা খাচ্ছে। আমির জামাত কঠিন বার্তা দিয়েছেন এবং সারা বাংলাদেশে শাহজাহান চৌধুরীকে দরকার, এই ফিলিংস অনুভূত হচ্ছে। সবাই বলছে শাহজাহান চৌধুরী আরো আছে, কিন্তু তারা অতটা হিট না। নূর মোহাম্মদ আবু তাহের বেয়াদবি করেন, মায়ের কত প্রকার কি বুঝি।